এই হিপ জয়েন্টটা ভিতরে আমাদের একটা বল আর সকেট থাকে। তো বল আর সকেটের বলের কিছু হয় না, সকেটটা ভেঙে বলটা ঢুকে গেছে ভিতরে। এই হিপ জয়েন্টের বলটা যেটা থাকে থাই বোনটা, ওটা সকেটটা ভেতরে ঢুকে আছে। যদি ওর কথা যখন বলছি যে অপারেশন করলাম না, তার কী হয়? তো অপারেশন না করলে হাড় তো ঝুলবে, হাড় জোড়া আমাদের কাজটা হচ্ছে হাড়টাকে এমনভাবে রাখা যাতে আগের মতো যে সময় রাখা ছিল, মানে আগে ফ্র্যাকচার আগে সেই জায়গায় আমরা রেখে দিই, করবার সময় যেন এক্স্যাক্টলি সেইভাবেই রেখে, ঠিক আছে? তো এইটা আমাদের কাজ। তো সেইটা করতে গেলে এটা যদি না করি, তার প্রবলেমটা হয় যখন উনি হাঁটতে যাবেন, ওই পায়ে যেই ভর দেবেন উনি পড়ে যাবেন। বলটা ওই শকের মধ্যে থাকা, শকেরটা ভেদ করে ঢুকে গেছে। তো সেটা ঢুকে গেলে দুটো জিনিস হয়, এক তো উনি হাঁটতে পারবে না, মুভমেন্ট কিছু হবে না। দ্বিতীয় হচ্ছে যে বলটা ঢুকে আছে ওখানে একটা কনস্ট্রিকশন ব্যান্ডের মতো হয়ে আছে, হাড়ে ওকে চেপে শ্বাসের মতো ধরে আছে। তো হেডের যে সাপ্লাইটা, ব্লাড সাপ্লাইটা, সেটা চলে যায়, সেটা চলে গেলে ওটা ডেড হয়ে যায়। এটা অপারেশনের পরেও হতে পারে, কিন্তু চান্সেসটা অনেক কমে যায় অপারেশন পরে। এছাড়া আর কি সমস্যা রয়েছে, ওনার পেলভিসটা যেটা আমাদের একটা লেন্থ থাকে, ডায়ামিটার থাকে, ছোট হয়ে গেছে। এই শুধু এই সকেটটা ভাঙি, সকেটের চারপাশে ওপর অব্দি যে কোমরের পিসটা ফিল করো, এই হাড়টাও ভেঙেছে, বেশ মাল্টিপল টুকরো হয়েছে। ওখানে যে একটা কোয়াড্রিলাটারাল প্লেট বলে, যেটাতে সাপোর্টে আমরা হাঁটি, তখন এই ওজনটা যেটা ট্রান্সমিট করে ওই কোয়াড্রিলাটারাল প্লেটটাকে সাপোর্ট দিয়ে হাঁটি, ওটা শ্যাটার। সিটি স্ক্যানের ছবিটা আছে, থ্রিডিটা আমাকে দাও, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। বিশেষ করে এই পলিক্রোমাতে হয়, ওনার লিপসে একটা সমস্যা আছে, হিমোগ্লোবিন একটু কম আছে, ডমিনেশন একটু বেশ হয়। তো এই জিনিসগুলোতে দেখেই আমাদের করতে হয়, এটা আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা করা যায় তত ভালো, ঠিক আছে? কিন্তু যেহেতু ওনার এই প্রবলেম হয়েছে, কয়েকটা জিনিস হয়েছে, যেমন WBC কাউন্ট 22,000, হিমোগ্লোবিন 7, এই লেভেলে আমি যে কোনো পেশেন্টকে যদি করি সেটা হাই রিস্ক হয়ে যায়, একটা রিস্ক থেকে যায় অপারেশন করতে গেলে। কারণ আমাকে অপারেশনের ভিতরে যত ধমনী শিরা আছে সবগুলো ভেদ করে দিয়ে আমাকে যে প্লেট, 4টে প্লেট দিতে হবে। তো সেটা দিতে গেলে ইঞ্জুরি হওয়ার চান্সেস অনেক বেশি, কারণ আমাদের তো এত কিছু জিনিস আছে, ব্লাডার আছে, হ্যাঁ, পেটে যে নাড়িগুলিগুলো আছে সেগুলো সব সরিয়ে ভিতরে ঢুকে ওগুলোকে ধরতে হয়, ইনফ্লুয়েন্সটা বাঁচাতে হয়। তারপর আছে নার্ভ, আর্টারি, ধমনী, একটা যদি কাটে সেখানে রক্ত আর বন্ধ করা যায়। ইটস ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল রক্ত, প্লাস পায়ের যে প্যারালাইসিস হওয়ার চান্স, এগুলো সব থাকে। ডিফিকাল্টি অপারেশন কিন্তু করতে হয়, না করলে মানুষটা দাঁড়াবে না। তো সেই জন্য এই অপারেশনগুলো করতে হয়। হ্যাঁ, ওইটাই এইটা দেখুন। হ্যাঁ, সরি। হ্যাঁ, তো ওটাতে যদি অপারেশনটা করাও হয় তাহলে